হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা স্কুল বোর্ড থেকে 2027-এ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষা দেবে তাদের সকলের জন্যই আজকের এই ক্লাস। আমাদের মূল টপিক ইংরেজি সাবজেক্টে ফাদার সেলফ, এই গল্পটা আমরা আজকে পড়বো, কিছুটা পড়বো। প্রতিটি শব্দ ধরে ধরে আমরা পড়বো এবং গ্রামারগুলো অ্যানালাইজ করব, যাতে করে তোমরা তোমাদের টেক্সচুয়াল যে গ্রামারগুলো থাকে তোমরা নিজেরা সমাধান করতে পারো। এবং আমরা খুবই সহজ ভাষায় আমরা অনুবাদ করব, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথম যে টপিক যেটা দেখতে পাচ্ছ, ফাদার সেলফ অর্থাৎ বাবার সাহায্য। ওকে, এটা হচ্ছে আমাদের গল্পের টপিক। ওকে, এখানে যে গ্রামারের যেটা অ্যাপ্লাই হয়েছে, এখানে অ্যাপোস্ট্রোফিস কমা রয়েছে, যেটার অর্থ হচ্ছে এর। ওকে, ফাদার্স হেল্প, বাবার সাহায্য। ফাদার মানে বাবা, যেহেতু এখানে কমা রয়েছে, অ্যাপোস্ট্রোফিস কমা এবং এস রয়েছে, এটার অর্থ হয়ে যাবে বাবার। রবা এর অর্থ হয়, ঠিক আছে? রবা এর অর্থ হয়, ঠিক আছে? ফাদার্স হেল্প মিন্স বাবার সাহায্য। যদি আমি বলি রহিমের কলম, তাহলে আমরা বলতে পারি রহিমস পেন। এই যে অ্যাপোস্ট্রোফিস কমা দিয়ে এস যুক্ত করে দিলাম, আমাদের রহিমের অর্থ হয়ে গেল। যদি বলি হালিমার খাতা, হালিমাস নোটবুক। যদি বলি ফারহানার বই, ফারহানাস বুক, ঠিক আছে? এভাবে কিন্তু আমাদের মেনলি বাক্যগুলো গঠন হয়ে থাকে। তো যাই হোক, তো এখানে যে টপিকটা রয়েছে, আশা করি তোমরা গ্রামার বিষয়টা বুঝতে পারলে যে কোন গ্রামারের কী কায়দা এখানে অ্যাপ্লাই হয়েছে। এই যে গল্পটা লিখেছেন আর কে নারায়ণ, ঠিক আছে? আর কে নারায়ণ ইনি এই গল্পটা লিখেছেন। এনার সম্পর্কে তোমাদের তেমন কিছু ইনফরমেশন বলতে বেশি কিছু জেনে রাখার দরকার নেই, কারণ তোমাদের কিন্তু আর কে নারায়ণ সম্পর্কে লিখতে দেবে না বা কোনো প্রবন্ধ আসবে না, ঠিক আছে? এখান থেকে কোনো কোশ্চেন হবে না। তবে যেহেতু আমরা একটা গল্প সম্পর্কে পড়ছি, অতএব আমাদের সেই গল্পের লেখক সম্পর্কে একটু ধারণা রাখতে হয়, ঠিক আছে? সো এই আর কে নারায়ণ ইনি ছিলেন একজন সাহিত্যিক, খুবই পণ্ডিত সাহিত্যিক ছিলেন ইংরেজি ভাষায়, ঠিক আছে? এবং ইনি জন্মগ্রহণ করেছিলেন 1906 সালে, ঠিক আছে? 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইনি অনেক কিছু এনার জীবনে লিখেছেন, যেমন মালগুড়ি ডেজ একটা লেখা রয়েছে, অ্যান্ড দ্য গাইড, ঠিক আছে? এছাড়াও তিনি লিখেছেন দ্য ইংলিশ টিচার, এটা এনার একটা লেখা। এছাড়াও তিনি অনেক কিছু লিখেছেন, দ্য ব্যাচেলার অফ আর্থ, সামি অ্যান্ড ফ্রেন্ড, অনেক লেখা এনার রয়েছে। তো যাই হোক, তো এগুলো অতটা প্রয়োজন নেই, তবে ইনফরমেশনের জন্য তোমরা এগুলো মনে রাখতে পারো। ওকে, আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 2001 সালে, ঠিক আছে? ইনি মৃত্যুবরণ করেছিলেন 2001 সালে, মারা যান। আর আমরা এই যে ফাদার্স হেল্প যে গল্পটা পড়তে চলেছে, এই গল্পটা মেনলি নেওয়া হয়েছে এই মালগুড়ি ডেজ যে বইটা আছে, মালগুড়ি ডেজ বই থেকে মেনলি আমাদের আজকের ফাদার্স হেল্প গল্পটা এটা নেওয়া হয়েছে। ওকে, আশা করি ক্লিয়ার হলো এই পর্যন্ত। চলো এবারে আমরা আমাদের আজকের মূল বিষয়, আমরা ক্লাস আমরা শুরু করব। অলরেডি শুরু করে দিয়েছি। তো আমাদের মূল যে টপিক সেটা আমরা পড়তে চলেছি। ওকে, আচ্ছা, এটা পড়া শুরু করার আগে তোমাদের বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রাখি, বা যেটা আমরা সার সংক্ষেপ বলে থাকি বা বিষয় সংক্ষেপ বলে থাকি, অল্প কিছু বলে রাখি এই গল্প সম্পর্কে। এই যে ফাদার্স হেল্প গল্পটায় আমরা স্বামী বলে একজন স্টুডেন্ট বা একজন ছেলেকে পাবো, যার পূর্ণাঙ্গ নাম হচ্ছে স্বামীনাথন। তিনি স্কুল যেতে চাইতো না, বিভিন্ন রিজন দেখাতো, বিভিন্ন কারণ দেখাতো। অ্যাকচুয়ালি স্কুল যেতে পছন্দ করতো না, ঠিক আছে? তো এই জন্য বিভিন্ন কারণ দেখাতো যে আমি এই কারণে স্কুল যেতে পারবো না। কিন্তু এনার বাবা ছিল খুবই কঠোর, ঠিক আছে? এনার বাবা জোর করে তাকে স্কুলে বাধ্য হয়ে করে পাঠানোর চেষ্টা করে। তো যাক, তারপরে ইনি রিজন দেখায় যে আমার দেরি করে স্কুলে গেলে আমার টিচার যিনি রয়েছেন আমাকে বকবেন। ওনার টিচারের নাম হচ্ছে স্যামুয়েল টিচার, হ্যাঁ? উনি স্যামুয়েল টিচারের নাম নেন। তো ওই টিচারটা এনাকে খুব বকবেন। উনি খুবই রাগী মানুষ, স্যামুয়েল টিচার। যারা দেরি করে স্কুলে যায় তাদেরকে বকেন, ঠিক আছে? এই সমস্ত কথা আমরা দেখতে পাবো। তো তার পরিপ্রেক্ষিতে তার বাবা স্বামীকে কি উপদেশ দিয়েছিল, কি করেছিল, সেটা আমরা গল্পের মাধ্যমে পড়ব। ওকে, চলো আমরা তাহলে আজকের ক্লাস শুরু করি। ইউনিট ওয়ান, লাইং ইন বেড। লাইং মানে হচ্ছে তোমার শুয়ে থাকা। এখানে লাইং যে শব্দটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হয়েছে, লাইয়ের, LIE, ঠিক আছে? তো সেখান থেকে এটার প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম লাইং করা হয়েছে। লাইং মানে যেটা বললাম শুয়ে থাকা। ইন বেড মিন্স বিছানায়, মানে বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড। স্বামী হচ্ছে এখানে সাবজেক্ট, নাউন, প্রপার নাউন, একজনের নাম। রিয়েলাইজড এটার অর্থ হচ্ছে উপলব্ধি করা, ঠিক আছে? রিয়েলাইজড এটা হচ্ছে V2 ব্যবহার হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? এটার প্রেজেন্ট ফর্ম হবে রিয়েলাইজ। এটার সাথে ইডি যুক্ত করে আমাদের ভার্ব টু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স তৈরি করা হয়েছে। তো স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করেছিল, উইথ আ শাডার,
শাডার মানে কেঁপে ওঠা, তোমরা সকলেই জানো, ঠিক আছে। শেকিং অফ বডি কজ বাই ফিয়ার, শাডার মানে কি বললাম, শেকিং অফ বডি কজ বাই ফিয়ার, ভয়ের কারণে যে কাঁপনি হয়ে থাকে সেটাকে আমরা শাডার বলে থাকি। ওকে, এটা হচ্ছে একটা নাউন, শাডার এটা একটা নাউন। তাহলে কি হচ্ছে, স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করেছিল উইথ আ শাডার, হঠাৎ করে ভয়ে কেঁপে উঠে কি উপলব্ধি করেছিল, দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা হয় সোমবার সকাল, ঠিক আছে। অর্থাৎ বিছানায় যখন স্বামী শুয়েছিল, বিছানায় শুয়ে থেকে স্বামী উপলব্ধি করলো যে এটা সোমবার সকাল, মন্ডে মর্নিং মিন্স সোমবার সকাল। ওকে, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। লুক মানে কি জানো, লুক মানে তাকানো নয়, এখানে তাকানো অর্থ করবো না, লুক মানে হচ্ছে মনে হওয়া, ঠিক আছে। এটা হচ্ছে ভি2 ব্যবহার হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম, এবং এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে LOOK, লুক। ওকে, লুক লুক লুক, সো সো লুক মানে এখানে আমরা মনে হয়েছিল অর্থ করব, ইট লুকড এটা মনে হয়েছিল, অ্যাজ দো, দো মানে হচ্ছে যদিও, ঠিক আছে, মনে রাখবে, দো মানে যদিও। এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা বইতে নাও পেতে পারো, বিভিন্ন তোমরা যে সহায়িকা বইগুলো পড়ছো সেখানে কিন্তু এভাবে নাও থাকতে পারে, এই জন্য আমি যে ওয়ার্ডগুলো বলছি তোমরা একটু নোট ডাউন করে নেবে। হ্যাঁ, অ্যাজ দো যদিও, অনলি আ মোমেন্ট কেবলমাত্র, অনলি মিন্স কেবলমাত্র, আ মোমেন্ট এক মুহূর্ত, এগো মানে আগে, কেবলমাত্র এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে এটা শুক্রবার ছিল। এক মুহূর্ত আগে এই যে দিনটা, এই দিনটা কী বার ছিল, শুক্রবার ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, সোমবার হয়ে গেল। ওকে, ইট লুকড অ্যাজ দো, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, যদিও এটা ইট ওয়াজ ফ্রাইডে এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, অলরেডি মানে ইতিমধ্যে, ঠিক আছে, মন্ডে ওয়াজ হিয়ার সোমবার হাজির, সোমবার চলে এসেছে। ওকে, এখানে মোমেন্ট যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাউন। ওকে, অলরেডি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে, মনে রাখবে, এই যে টার্মগুলো বলছি এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, বা গ্রামারের যে পার্টস অফ স্পিচের যে বিষয়গুলো তোমাদের একটু বলে দিচ্ছি এগুলো তোমরা মাথায় রাখবে। ওকে, তো এখানে আমরা কি দেখলাম, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার সোমবার অলরেডি চলে এসছে, হি হোপড সে আশা করেছিল, হি হোপড সে আশা করেছিল, হি ডিডেন্ট হ্যাভ টু গো তাকে স্কুলে যেতে হবে না। হি হচ্ছে এটা প্রোনাউন, হি বলতে কাকে বোঝানো হচ্ছে, আমাদের স্বামীকে বোঝানো হচ্ছে, রাইট। তাহলে এটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন কি, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে প্রোনাউন বলে, তাহলে হি হচ্ছে প্রোনাউন। হি হোপড এটাও কিন্তু ভি2, হোপড এটা হচ্ছে ভি2 ব্যবহার হয়েছে। ওকে, কেন ভি2, কারণ হোপের প্রেজেন্ট ফর্ম হচ্ছে HOPE, হোপ, অর্থাৎ ভি1, এবং ভি2 হচ্ছে হোপড, শেষে ইডি যুক্ত থাকে বা ডি যুক্ত থাকে, ঠিক আছে। হোপ মানে কি বললাম, আশা করেছিল, হি হোপড সে আশা করেছিল, হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল তাকে স্কুলে যেতে হবে না। এই যে ডিডেন্ট মিন্স এখানে নেগেটিভ অর্থ হয়ে যাবে, নট যুক্ত রয়েছে এখানে, ডিড নট, এটা আমরা স্পিডে বলার সময় ডিডেন্ট বলে থাকি। হ্যাঁ, হি ডিডেন্ট হ্যাভ টু গো তাকে যেতে হবে না টু স্কুলে, অর্থাৎ এখানে কি বলতে চাইছে, যে স্বামী আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না, রাইট। চলো নেক্সট, অ্যাট 9 o'clock ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়াইল্ড, স্বামীনাথন ওয়াইল্ড করলো মানে কেঁদে উঠলো। হ্যাঁ, ওয়াইল্ড এটাও কিন্তু এখানে ভি2 ব্যবহার হয়েছে, এটার ভি1 হবে ওয়াইল্ড, WAIL, WAIL, ওয়াইল্ড মানে কেঁদে ওঠা, ঠিক আছে। তো বলছে অ্যাট 9 o'clock ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়াইল্ড, স্বামীনাথন কেঁদে উঠলো, কি বলে, আই হ্যাভ আ হেডেক, আমার মাথার যন্ত্রণা আছে বা আমার মাথা যন্ত্রণা করছে, এটা বলে কিন্তু স্বামীনাথন কেঁদে উঠলো। ওকে, এখানে হেডেকটা কিন্তু নাউন, মনে রাখবে। ওকে, চলো নেক্সট, মাদার জেনারেসলি, মা জেনারেসলি মানে কি জানো, জেনারেসলি মানে হচ্ছে তোমার সদয়ভাবে, ঠিক আছে, ভালোবেসে। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব, জেনারেসলি এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনটাকে বলা হয়, অ্যাডভার্ব বলা হয় যেটা ভার্বকে কোয়ালিফাই করে, ঠিক আছে, ভার্বকে যে শব্দ দ্বারা কোয়ালিফাই করে সেটাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। তো মাদার জেনারেসলি, মা সদয়ভাবে কী করলো, সাজেস্টেড পরামর্শ দিল। দেখো এখানে পরামর্শ দেওয়া তার কোয়ালিটি বর্ণনা করছে যে কেমনভাবে পরামর্শ দিল, সদয়ভাবে। তাহলে জেনারেসলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব এবং সাজেস্টেড এটা ভার্ব, এবং এটা ভি2 ব্যবহার হয়েছে, রাইট। এটা ভি1 হবে সাজেস্ট,
SUGGEST, সাজেস্ট। সাজেস্ট মানে পরামর্শ দেওয়া। তো এখানে যেহেতু V2 ব্যবহার হয়েছে তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স রয়েছে। ওকে, মাদার জেনারেসলি, মা সদয়ভাবে সাজেস্টেড, পরামর্শ দিল। কি পরামর্শ দিল? দ্যাট, যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর বাড়িতে থাকা উচিত। ঠিক আছে, মাইট স্টে এটা কিন্তু তোমার পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এটা পাস্ট ফর্ম অফ মে স্টে। হ্যাঁ, মে, MAY, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। ওকে, স্বামী মাইট স্টে, স্বামীর থাকতে পারে অ্যাট হোম, বাড়িতে। ওকে, অর্থাৎ মা পরামর্শ দিল স্বামীকে যে সে বাড়িতে থাকতে পারে। ক্লিয়ার? সদয়ভাবে পরামর্শ দিল। অ্যাট 9:30, যখন 9:30 বাজে, when he ought to have been in the school prayer hall, যখন তার উচিত ছিল। ought to means উচিত। হ্যাঁ, এটা মডাল অ্যাক্সিলারি, মনে রাখবে, মডাল অ্যাক্সিলারি, এটার অর্থ হচ্ছে উচিত। তো হি ought to, তার উচিত ছিল, have been in the school prayer hall, তার স্কুল প্রেয়ার যে হল রয়েছে সেখানে উপস্থিত থাকা। সেখানে থাকা কিন্তু স্বামীর উচিত ছিল কটার সময়? 9:30 সময়। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, কিন্তু স্বামী কী করছিল সে সময়? ওয়াজ লাইং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। হ্যাঁ, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল। অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে, অন হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, অন মানে উপরে, অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম, মায়ের ঘরের মধ্যে, ইন মানে মধ্যে। ঠিক আছে, এটাও প্রিপোজিশন। বলছে হোয়েন হি ought to have been in the school prayer hall, তার যখন স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল 9:30 সময়, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন সে কী করছিল? মায়ের ঘরের বিছানার উপরে, বেঞ্চের উপরে সে কিন্তু শুয়েছিল। ওকে, বেঞ্চের উপরে কিন্তু স্বামী শুয়েছিল। ওকে, চলো নেক্সট। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো। এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। আস্কড এটা হচ্ছে V2 ব্যবহার হয়েছে। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বা V1 হচ্ছে ASK, আস্ক। আস্ক এটা V2, আস্কড V3, আস্কড। ওকে, সো ফাদার আস্কড, বাবা জিজ্ঞাসা করলেন, হিম তাকে, অর্থাৎ স্বামীকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই? হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথার যন্ত্রণা করছে। রাইট, স্বামীকে উত্তর দিল তার মাথার যন্ত্রণা। তারপরে বলছে ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। ননসেন্স মানে কি? বোকা, তাই তো? এটা হচ্ছে নাউন। ওকে, ড্রেস ড্রেস মানে ড্রেস করো, জামা কাপড় পরো। ড্রেস আপ মিন্স জামা কাপড় পরো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, পোশাক পরা। ওকে, ড্রেস আপ, পোশাক পরে নাও, জামা কাপড় পরে নাও, অ্যান্ড গো, এবং চলে যাও, স্কুল চলে যাও। তাহলে কি হলো? স্বামী যখন বললো যে হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে, তার বাবা তখন বলছে ননসেন্স, বোকা। হ্যাঁ, ড্রেস আপ অ্যান্ড গো, জামা কাপড় পরো এবং বিদায় লাও, স্কুল চলে যাও। হেডেক, আবার সে বলছে মাথার যন্ত্রণা করছে। স্বামী আবার বললো কি? মাথার যন্ত্রণা করছে। হ্যাঁ, চলো। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। খুবই ভালো কথা। লোভ মানে কি জানো? ঘুরে বেড়ানো। ঠিক আছে, অলওয়েজভাবে ঘুরে বেড়ানো। এটা হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, এটার লোফট। ঠিক আছে, তিনটা ফর্ম বলে দিলাম। সো লোভ মানে কি বললাম? অলওয়েজভাবে ঘুরে বেড়ানো। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, লেস মানে কমিয়ে দেওয়া। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারগুলোতে যদি তুমি অলসভাবে ঘুরে বেড়ানো যদি কমিয়ে দাও, লেস মানে কমিয়ে দেওয়া বললাম। অ্যান্ড এবং ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে, তাহলে কী হবে? তোমার সোমবারে কোনো মাথা ব্যথা থাকবে না। উইদাউট মিন্স ছাড়া, উইদাউট মিন্স কি? ছাড়া। ওকে, তাহলে কি বলা হচ্ছে? রবিবারে করে যদি তুমি ঘোরাফেরা, অলসভাবে ঘুরে বেড়ানো যদি কম করে দাও, তাহলে তোমার সোমবারে কোনো মাথার যন্ত্রণা করবে না, কোনো মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা থাকবে না। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। স্বামী নিউ, নো নিউ নন। ঠিক আছে, নো নিউ হচ্ছে V2 ফর্ম। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে নো, KNOW, নো। ঠিক আছে, বলছে স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। স্ট্রিক্ট মিন্স কঠোর। ঠিক আছে, স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে, এটা কিন্তু স্বামী জানতো। এই জন্য কী করলো? সো হি চেঞ্জড, এই জন্য সে পরিবর্তন করে দিল। চেঞ্জড এটা V2, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে চেঞ্জ, CHANGE, চেঞ্জ। সো এখানে V2 ব্যবহার হয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে এটা।
সো হিজ চেঞ্জড, এই কারণেই সে চেঞ্জ করলো, পরিবর্তন করলো হিজ ট্যাকটিক্স। ট্যাকটিক্স মানে তোমরা সকলেই জানো যে কৌশল বা কায়দা, ঠিক আছে? এই জন্য সে কথা বলার কৌশল বা কায়দা সে পরিবর্তন করে দিল। প্রথমে বলছিল হেডেক, মাথা যন্ত্রণা ছিল, এই জন্য সে স্কুল যেতে পারবে না, কিন্তু সে যখন দেখলো যে তার বাবা অনেকটা কঠোর হয়ে যাবে এই বিষয়ে, তারপরে সে আবার তার কৌশলকে পরিবর্তন করলো। ওকে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আই কান্ট সো লেট টু দ্য ক্লাস, আমি দেরি করে স্কুলে যেতে পারি না। ঠিক আছে, কি বলছে? স্বামী বলছে আই ক্যান নট বা আই কান্ট গো, আমি যেতে পারি না, সো লেট, এত দেরিতে, টু দ্য ক্লাসে। ওকে, আমি এত দেরিতে ক্লাসে যাব না, ক্লাসে যেতে পারি না। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখব। বলছে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, মানে বাবা বলছে তোমাকে যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ, ওন মানে নিজের, ফল্ট মানে দোষ। ঠিক আছে, ইট ইজ, এটি হয়, অর্থাৎ তুমি যে দেরি করে যেতে চাইবে না, তোমার দেরি হয়ে গেছে, তো এটা হচ্ছে তোমার নিজের দোষ, নিজের ভুল এটা। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক কি মনে করবেন। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স আছে, হ্যাঁ, ফিউচার ইনডেফিনাইট টেন্স, এবং এটা কোশ্চেন করা হচ্ছে, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্সে আছে এবং এটা প্রশ্ন করা হচ্ছে। হোয়াট উইল দ্য টিচার, শিক্ষক, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, থিঙ্ক মানে মনে করা বা ভাবা, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কি ভাববেন, কি মনে করবেন, ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরিতে যাই, অর্থাৎ এত দেরি করে স্কুলে গেলে শিক্ষক কি মনে করবেন। টেল হিম, তাকে বলবে, ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথার যন্ত্রণা ছিল, অ্যান্ড সো আর লেট, এই কারণেই তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কল্ড মি, সে আমাকে বকবে, ইফ আই সে সো, আমি যদি এটা বলি যে আমার দেরি হয়ে গেছে এই কারণে যা মাথা যন্ত্রণা করছিল, যদি আমি এই কথাটা বলি, আমার শিক্ষক সে আমাকে খুবই বকবে। হি উইল স্কল্ড মি, সে আমাকে বকবে, এটাও কিন্তু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, হ্যাঁ, এই জন্য ভার্বের ওয়ান ব্যবহার হয়েছে, V1 ব্যবহার হয়েছে। ওকে, বলছে হি উইল স্কল্ড মি, সে আমাকে বকবে, ইফ আই সে সো, যদি আমি এটা বলি। উইল হি, কে সে, তোমাকে বকবে, কে সে, লেট আস সি, চলো তাকে দেখে নেই, দেখা যাক, চলো কে সে, দেখবো, আমি তাকে দেখতে চাই যে তোমাকে বকবে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল, তার নাম কি, স্যামুয়েল। ওকে, স্বামী বললো যে তার নাম স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল স্যার খুব নাকি বকবে নাকি দেরি করে স্কুলে গেলে। ঠিক আছে, চলো তারপরে আমরা পড়বো। ডাজ হি অলওয়েজ স্কল্ড দি স্টুডেন্টস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইটে এই সেন্টেন্সটা আছে এবং এটা কোশ্চেন করা হচ্ছে, তার জন্য এখানে ডাজ ব্যবহার হয়েছে। ওকে, এগুলো তোমাদের আমি স্পেশালভাবে শেখাবো, ঠিক আছে, টেন্সের ক্লাস আমি করাবো, কোনো চাপ নেই, জাস্ট তোমরা এখন ক্লাসগুলো পড়ে রাখো, বুঝে রাখো। বলছে ডাজ হি অলওয়েজ স্কল দি স্টুডেন্টস, সে কি সবসময় তোমাদেরকে, ডাজ হি অলওয়েজ স্কল দি স্টুডেন্টস, সে কি সবসময় স্টুডেন্টদের বা ছাত্রদের কি বকেন, সে কি সবসময় ছাত্রদের বা স্টুডেন্টদেরকে বকেন। অলওয়েজ মিনস সর্বদা, সবসময়, স্কল মানে বকা, ঠিক আছে, স্টুডেন্ট মিনস স্টুডেন্ট, সকলে জানো, অলওয়েজ মানে সর্বদা, হি মানে সে, অর্থাৎ এক টিচারের কথা বলা হচ্ছে। ডাজ হি, সে, অলওয়েজ স্কল দি স্টুডেন্ট, সবসময় কি ছাত্রদের বকেন। স্বামী বলছে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ, হ্যাঁ, অ্যাংরি মিনস রাগী, ম্যান মানে মানুষ। ওকে, বলছে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, বলছে হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষভাবেই রেগে যান, উইথ বয়েজ, ওই সমস্ত ছেলেদের প্রতি, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে, যারা দেরি করে ক্লাসে আসে, তাদের প্রতি যেন বেশি করে রেগে যান এই স্যামুয়েল স্যার। আই উডেন্ট, অর ইউ ক্যান সে আই উড নট, হ্যাঁ, কি বলবে, আই উডেন্ট অথবা উড নট বলবে, ঠিক আছে, যদি একটু স্পিডে পড়তে চাও উডেন্ট বলবে। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে চাই না, আমি পছন্দ করি না, স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে আমি পছন্দ করি না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতই রাগী হয়, হোয়াই নট টেল, কেন বলো না, ইউর হেডমাস্টার, তোমার হেডমাস্টারকে, অ্যাবাউট ইট, এই ব্যাপারে, যে দেরি করে স্টুডেন্ট আসলে খুব রেগে যান স্যামুয়েল স্যার, এই বিষয়টা নিয়ে কেন হেডমাস্টারকে বলো না। দেশে সকলে বলে, উনিকে বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়, অ্যাফ্রেড মিনস ভয় পাওয়া, এমনকি ইভেন মানে এমনকি, হ্যাঁ, ইভেন মানে এমনকি, উনিকে বলে
বা তারা বলে যেমন কি হেডমাস্টারও নাকি হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এবার এখানে দুটো ওয়ার্ড রয়েছে, একটা শাডার যেটা আমি তোমাদের বলে দিয়েছি অলরেডি, শেকিং অফ বডি কজ বাই ফিয়ার, ভয়ে কেঁপে ওঠা। লোভ মানে কি মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, মানে অলসভাবে ঘুরে বেড়ানো, ঠিক আছে? তো সেটাই, এখানে দুটো ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড নেস্ট আমি অলরেডি বলে দিয়েছি। যা এখানে কম্প্রিহেনশন এক্সারসাইজ কিছু রয়েছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, নিজেরা করবে। ওকে, আমরা নেক্সট ক্লাসে ইউনিট 2 আমরা শুরু করব। আমরা অলরেডি ইউনিট 1 শেষ করে ফেলেছি, আমরা নেক্সট ক্লাসে ইউনিট 2 আমরা কমপ্লিট করব। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো, যেহেতু তোমাদের একদম ফার্স্ট ক্লাস আমি প্রোভাইড করেছি ইউটিউবে, ঠিক আছে? একদম প্রথম ক্লাস এটা আমার, তোমাদের ক্লাস 10-এর। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে বা বুঝতে পারলে একটু লাইক করো এবং কমেন্ট করো, আর যাতে করে তোমাদের জন্য নতুন ক্লাস প্রোভাইড করতে পারি। ওকে, চলো, থ্যাংক ইউ।